नमस्कार बंधुरा सकलके सुप्रभात। आमी दीपिका आबारो नतून आरो एकटी ब्लगे तोमादेर अनेक वेलकाम जानिए आज हलो रविवार। तो आजकेर ब्लगटी आमी एखान थेकेई शुरू करछि। सकाले आजके घुम थेके उठते एकटु देरी हये गेछे, तार कारण ओई जे आबारो सेई समस्या। भोरबेला उठेछि, उठे आबार घुमिয়েছি, तो अनेकटाई घुम हये गेछे। तो যাই হোক এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আই হোপ যে তোমাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা দিদি ভাইয়ের পাশে থেকে যেতে পারো। কালকে যেহেতু একাদশী গেছে, আজকে কিন্তু আরেকটু সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার উচিত ছিল। তার কারণ সমস্ত কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপরে কিন্তু আমাকে রান্নাটা করতে হবে এবং তারপরে কিন্তু খেতে হবে। তো যাই হোক এমন কিছুই দেরি হয়নি, ঠিক কিন্তু তালে তালে কাজ করে আমি কাজগুলোকে একদম টাইম মতো করে ফেলতে পেরেছি। তো সকালে উঠেই দেখতেই পেলে তোমরা সকালবেলা উঠে যাওয়া সমস্ত আশিবাসী কাজকর্ম কিছুটা অফ ক্যামেরা কিছুটা অন ক্যামেরায় কিন্তু আমি করে নিয়েছি। তবে বেশিরভাগটাই কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর এখন দেখো এই যে বারান্দার ব্যালকনিটা, এটাও কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছি। আর ওই যে ইনডোর প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তবে ওই যে আরেকটা সবুজ রঙের টব দেখতে পাচ্ছ, ওই গাছটা আমি জানি না ওই গাছটার নাম কি। অনেক বড় বড় সুন্দর সুন্দর দুটো পাতা বেরিয়েছিল। সেই পাতা দুটো অন্য মানে ঈশান ছিঁড়ে ফেলার পর থেকে গাছটা না কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। মানে গাছের একটা এনার্জি শক্তি যে সেই জিনিসটাই কিন্তু গাছের মধ্যে আর নেই। ব্যালকনিটা ভালো করে মুছে তারপরে দেখো এই যে দুয়ার ধারে জলটাও দিয়ে নিলাম। আসলে এই কিছু কিছু সংসারের ছোটোখাটো কাজ না আমাদের অনেক বড় কাজে দেয়। তার কারণ এই ছোট ছোট কাজ করলেই কিন্তু আমাদের সংসারের সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু বেড়ে যায়। তার কারণ কি, ওই কথায় বলে না আচারে ভাত আর অনাচারে আভাত, ঠিক একই ব্যাপার। কিন্তু আচার করলে কিন্তু আচার বিচারে কিন্তু মানুষ ভাত পায়, কারণ সেখানে ভগবানের দয়া হয়। আর অনাচার করলে কিন্তু আভাত, সেখানে কোনো ভাতও থাকে না। মানুষ যে বেঁচে থাকবে, বেঁচে থেকে খাওয়ার জন্য যে ভাতটুকু সেটাও কিন্তু থাকে না। তো আমাদের একটুখানি হলেও সংসারের নিয়ম কানুনগুলো একটু মেনে চলা কর্তব্য বা উচিত। আর সব থেকে দেবে বড় কথা, আমাদের সংসারে যে নিয়ম কাজ যেটা সেটা কিন্তু খুব সকালেই হয়ে থাকে। আর তারপরে তো বাদবাকি সময় তুমি যেভাবে খুশি সেভাবে কাজ করো, কেউ কিছু দেখারও নেই, কেউ কিছু কিন্তু বলারও নেই। ওই ঘরের বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম, কারণ ওই দুটো চাদরই বললাম না বৃষ্টির জন্য কাচতে পারছিলাম না, তো চেঞ্জ করে নিয়েছি। আর এই ঘরের বিছানার চাদরটাও কিন্তু তুলে দিয়েছি, তারপরে কিন্তু কেচে দিয়ে তারপরে পাতবো। আর এখন দেখো তোমার দাদা ভাইয়ের জন্য 1 কাপ গরম গরম লাল চা, কারণ এটা ছাড়া কিন্তু ওর মাথা গরম হয়ে যায়। আর ওর মাথা গরম হওয়া মানেই কিন্তু একদম মানে ঝগড়া অশান্তির চরম সীমানে ওঠা। তো সেই ক্ষেত্রে আমি কি করি, সকাল সকাল বাবা মাথাটা ঠান্ডা হয়ে থাকুক এই কারণে কিন্তু আমি চাটা করে দিই। আর এই যে এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকক্ষণ টাইম পরে, তার কারণ সমস্ত আশিবাসী কাজ করে তোমার দাদাভাইকে চা দিয়ে তারপরে কিন্তু আমি দুটোই বিছানার চাদর বার করেছিলাম, সেই দুটো কেচেছি। তখন একদম মুষাল ধারে বৃষ্টি, এত বৃষ্টি, খুব পরিমাণে বৃষ্টি, আর সেই সঙ্গে কারেন্টটাও ছিল না। কাছাকাছি করে আমি কিন্তু ওই বিছানার চাদরগুলোকে ওখানে ওইভাবে ফেলে রেখে চলে এসেছিলাম। তার কারণ কিছু করার উপায় ছিল না। ছোটোখাটো 2-1 ফোঁটা বৃষ্টি হলে একরকম, পুরো তোমার মুষাল ধারায় বৃষ্টি হচ্ছিল। তো এই কারণে ওগুলো ফেলে ফুলে ধুয়ে এসে ঘরের ভিতরে পুজো দিয়ে তারপর রান্নাটা করেছিলাম। আর রান্নাটাও কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না। তার কারণ বলো তো কি, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। শুধু আমাদের বাড়িতে না, আমাদের এই পুরো পাড়াটাই কিন্তু কারেন্ট ছিল না। তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা, আর ওই যে দেখতে পেলে তোমরা ছাদে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, ওটা ছিল কিন্তু প্রায় 11টা-12টা, আর এখন কিন্তু বাজে 4:45। আর এখন কিন্তু আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। আসলে আজকে যেহেতু একাদশীর পরের দিন ছিল, তো কারেন্ট তো ছিল না যে রান্না করব, তো তাড়াতাড়ি করে কিন্তু এইভাবে রান্নাবান্না করে ফ্ল্যাশ লাইট চালিয়ে রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। নিয়ে তারপরে কিন্তু রূপোর কাজ করছিলাম। এই যে 11টা থেকে 5টা এই যে টাইমটুকু, পুরো টাইমটুকু কিন্তু আমি তোমার দাদা ভাইয়ের হাতে হাতে কিন্তু রূপোর কাজ করছিলাম। তো এই কারণে আর দুপুরবেলার দিকে তোমাদের সামনে আসা হয়নি। আর এখন বিকেলবেলা এখন দেখো এসছি, আর খাওয়া দাওয়া করে মানে সারাদিন যা খাওয়া দাওয়া করেছি সব বাসনপত্র কিন্তু একদম
একদম মানে স্তূপের মতো করে রেখে দিয়েছি। তো সমস্ত কাজ কর্ম সেরে এখন দেখো এক এক করে বিকেলবেলা ওই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পেলে বিকেলের উঠোনটাও ছাদ দিয়ে নিলাম, যদিও উঠোন আমার তেমন নেই, কারণ একটা কথাই আছে, ঘরের শোভা কিন্তু উঠোনে বাড়ায়। আর আরেকটা কথা আছে, যে যেটা শখ করে, যে যেটা চায়, তার কিন্তু সেটা পূরণ হয় না, ঠিক উল্টোটা হয়। আর যার যেটা ভালো লাগে না ঠিক তার কিন্তু সেটাই হয়। তো আমার ইচ্ছা ছিল আমার বাড়িতে অনেক বড় একটা উঠোন হবে, সেটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে লেপে পুছে পরিষ্কার করে রাখবো। তবে দুধের স্বাদ ঘোলে মেটানো, ওই যে ছাদটা যেহেতু এখন হয়েছে, তো মাঝে মাঝে ছাদটাও আমার ঝাড় দেওয়া হয়ে যায়। যেহেতু কয়েকদিন ধরে খুব বৃষ্টি আর ঝোড়ো হাওয়া হয়েছিল, তো মোটামুটি টুকটাক পাতাও আর কি ছাদে পড়েছে। তো ভাবলাম যে আজকে এখন বিকেলবেলা ওই পাইন বসানোও হয়ে গেছে, তো চলো এখন ছাদটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর যেমন ভাবা ঠিক তেমনই কাজ। তারপরে কিন্তু ছাদটা দেখো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখতে কার না ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তুমি দেখবে যদি তুমি বেশি না 7 দিন, তোমাকে একটা কথা বলছি, 7 দিন তুমি যদি মানে বাড়িঘর পরিষ্কার রাখো, নিজেকে পরিষ্কার রাখো, দেখবে 7 দিনই তুমি অনেকটা অভ্যস্ত হয়ে যাবে। তখন দেখবে তোমার অপরিষ্কার জিনিসগুলো একদমই ভালো লাগবে না। তখন শত কাজের মধ্যেও কিন্তু তুমি সংসারটাকে টিপটাপ করে রাখবে। সংসারে যত কাজ আছে সবগুলোকে কিন্তু একদম টিপটাপ পরিষ্কার করে করবে। তো এই জন্যই বলছি, আমাদের ভালো অভ্যাস কিন্তু প্রত্যেকের জীবনেই ভালো। তো আমরা যদি পরিষ্কার আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাজ এটা একটা অভ্যাসে পরিণত করে ফেলতে পারি, তাহলে দেখবে আমার বাড়ির আশেপাশটা এবং বাড়ির পরিবেশটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। যাই হোক, বিকালে সমস্ত কাজকর্ম করে তারপরে দেখো একটু কাপড় ধুয়ে নিয়েছিলাম। আর বিকেলবেলা আজকে একটা শাড়ি পরেছিলাম। অনেক দিন ধরে ইচ্ছে হয়, মাঝে মাঝে মনে হয় যে শাড়ি পরি, আবার মাঝে মাঝে ওই আলসামির ঠেলায় নাইটিটা তো খুবই সহজ একটা মানে জিনিস, তো তাড়াতাড়ি করে পরে ফেলা যায়। কিন্তু আজকে জানি না কেন শখ হলো শাড়ি পরায়, তো মাথাটা আঁচড়ে সিঁদুর ছুঁয়ে দেখতেই পেলে শাড়ি পরেছি। অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যে আমাকে শাড়ি পরলে কেমন লাগে বা শাড়িতে আমাকে কেমন লাগছে। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছি আর ভালো করে বাড়ির চারিপাশে ধূপ দ্বীপ কিন্তু জ্বালিয়ে নিচ্ছি। আসলে ধূপকাঠি, প্রদীপ, ধূপ, ধুনুচি এগুলো কিন্তু পজিটিভ শক্তির আধার। নেগেটিভিটিগুলো কিন্তু অনেক দূর করে দেয়, দিয়ে কিন্তু আমাদের সংসারে একটা পজিটিভিটি বজায় রাখার চেষ্টা করে। তো যাই হোক, বিকেলবেলা তোমার দাদাভাইকে একটু সিমুই দিয়েছিলাম, আর এদিকে বাবু না কাঁকড়া ধরে এনেছিল, কতগুলো কাঁকড়া ধরে এনেছিল, সেটাকে কষা কষা করে রান্না করে দিয়েছি। আজকে তো নিরামিষ খাচ্ছিলাম, ভেবেছিলাম এগুলো আর উনুনে তুলবো না, তবে বাচ্চা মানুষ খুব জেদ করছিল আর খুব কান্নাকাটি করছিল, যেহেতু ও নিজে হাতে এটাকে ধরে এনেছিল। তো কি করব, এই জন্য মশলা দিয়ে সুন্দর করে কষা কষা করে রান্না করে দিয়েছিলাম, সেটা কিন্তু ও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই বাজার থেকে কিন্তু কিছু মাসকাবাড়ি সদাই নিয়ে এসছে। আসলে আমাদের সদাইগুলো মাসকাবাড়ি বা সাপ্তাহিক এইগুলো বললে ভুল বলা হবে, তার কারণ আমাদের সদাই যখনই আর কি একটু বাড়ন্ত হয়ে যায়, তখনই আমি তোমার দাদাভাইকে প্রেশার ক্রিয়েট করতে থাকি, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে কিন্তু ও ঠিক বাজারে চলে যায়। আসলে আমি 7 দিনের খাবার ঘরে রেখে তারপরে কিন্তু তোমার দাদাভাইকে বলি আবারও বাজার করতে। বিস্কুটগুলোকে একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে নিলাম। আর এই যে মসুর ডালটা আজকে সামান্য একটুখানি যা রোদ উঠেছিল, ওটাতে একটুখানি রোদ দিয়ে এনে তারপরে মসুর ডালটাও কিন্তু কৌটোতে ভরে নিলাম। আর মসুর ডাল যদি তোমরা একটুখানি রান্নাবান্না যখন আর কি তোমাদের মাসকাবাড়ি সদাইটা আসবে, তখন যদি মসুর ডালটাকে একটু ভালো করে রোদ্দুরে দিয়ে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে কৌটোয় রাখো, দেখবে অনেক দিন থাকবে, সেটা কিন্তু পোকাও ধরবে না। আর এদিকে তোমার দাদাভাই এনেছিল 250 গ্রাম জিরা, তো একটা শিশিতে ভরলাম, আর একটা শিশি কিন্তু ওরকমই রেখে দিলাম। ওটা আবার যখন নিরামিষ খাওয়া হবে বা এটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু ওটা বের করা নেওয়া যাবে। একটা কাঁচের শিশিতে আমি কিন্তু জিরেগুলোকে রেখে দিলাম। আসলে জিরেটা এভাবে রাখলাম ঠিকই আজকে, কিন্তু জিরেটা না আমি রোদ্দুরে দিতে একদম সাহস পাচ্ছিলাম না, কারণ এখন যেহেতু অমাবস্যা, যখন তখন কিন্তু বৃষ্টি নেমে যাবে। তো ভালো করে রোদ্দুর উঠলে তখন ভাবছি জিরেগুলোকে একবার একটু রোদে ভালো করে শুকিয়ে নেব। এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যে পুজো তো দেখতেই পেলে দিয়ে হয়ে গেছে। আর যেহেতু আমাবতী চলছে, আমাদের আমাবতীতে কিন্তু ওই কচুর শাক, আমদুধ এগুলো খেতে হয়। তো কচুর শাক রেখেছি, এটা হচ্ছে কালকে রান্না করব। তো রাতে যদি আমি কেটে আগিয়ে রাখি, সকালে কিন্তু রান্নাটা করতে খুব সুবিধা হয়ে যাবে। আর যদি সকালে কেটে বেছে ধুয়ে রান্না করতে যাই কচুর শাক, অন্তত মোচা, কচুর শাক এই জাতীয় জিনিসগুলো, এঁচড়, তো অনেকটাই কিন্তু লেট হয়ে যায়।
আসলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি টাকা পয়সা এগুলো কিন্তু কারো জীবনে বলে আসে না, হঠাৎই দেখবে চলে আসে। কারণ কি, তুমি যেমন কর্ম করবে ঠিক তেমনই কিন্তু ফল ভোগ করবে। আসলে কথায় আছে না যে মরে গেলে ফল ভোগ করে, এটা কিন্তু ভুল। এই পুরীটা কিন্তু মানুষ এই পুরীতেই দেখে যায়, এই পুরীতেই কিন্তু মানুষ তার কৃতকর্মের ফল কিছুটা হলেও ভোগ করে থাকে। আর ওই যে বললাম, সুখ সমৃদ্ধি টাকা পয়সা কিন্তু কারো জীবনে বলে কয়ে আসে না। আসলে সুখ সমৃদ্ধি এমনই একটা জিনিস, সে তোমার জীবনে কবে আসবে এবং তোমার জীবনকে পাল্টে দেবে এটা কিন্তু কেউ কখনো বলতে পারে না। তার কারণ তোমার ভাগ্যে যদি থাকে, তুমি কর্ম যদি ভালো করে থাকো, সুখ সমৃদ্ধি একাই কিন্তু তোমার দুয়ারে এসে ধরা দেবে। তবে কি করতে হবে, আমাদের সংসারের জীবন তো, সংসারে থেকে কিন্তু আমরা ছোটোখাটো অনেক নিয়ম পালন করে সংসারটাকে আরও সুন্দরভাবে গোছানোর বা সুন্দরভাবে মেনে চলার অনেক রকমভাবে চেষ্টা করি। আর অনেকে ধরো অনেক কিছু কুসংস্কার বলে উড়িয়ে দেয়, তবে সংসারে কিছু কিছু কাজ কখনোই কুসংস্কার বলে এড়াতে নেই। যেমন এই ধরো সকালে বাসি দুয়ারে জল দেওয়া, বাসি উঠোন ঝাড় দেওয়া, বাসি কাপড়টাকে চেঞ্জ করা, ঠিকঠাক টাইমে সন্ধে পুজো দেওয়া, মাঝে মাঝে একটু গোবরের ছড়া দেওয়া, মাঝে মধ্যে গীতার দুটো একটা শ্লোক পাঠ করা, হনুমান চালিসা পাঠ করা, এগুলো কিন্তু আমাদের সংসার থেকে নেগেটিভিটিগুলোকে অনেক দূরে সরিয়ে দেয় এবং পজিটিভ এনার্জি কিন্তু আমাদের সংসারে নিয়ে আসে। আর সংসারে যদি পজিটিভিটি থাকে তাহলে তুমি ভাববে সেই সংসারে ঈশ্বরের বাস, আর যেই সংসারে ঈশ্বরের বাস সেই সংসারে কিন্তু সুখ সমৃদ্ধি ডেকে আনতে হয় না, একাই কিন্তু আপন দুয়ারে এসে ধরা দেয়। তাই কে কী করলো, কে কতটা বড় লোক হলো, কে কত টাকা ইনকাম করলো, এগুলো না দেখে তুমি কি করছো, তুমি কেমন কর্ম করছো, সেই দিকে ধ্যান দেওয়াই কিন্তু আমাদের সব থেকে আর কি উচিত কার্য বলে আমার মনে হয়ে থাকে। আর আমার যেটা মনে হয়, আমি সুখ সমৃদ্ধি বজায় রাখতে সংসারে যে যে কাজগুলো করে থাকি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি এবং সেগুলোই তোমাদেরকে বলি। কচুর শাক কাটছিলাম, সেখানে যে মোতাগুলো সেগুলো রেখে দিলাম, অন্য আরেকদিন অন্য কিছু পদ তৈরি করা যাবে। আর এখানে কচুর শাক রান্না করার জন্য ছোলাগুলো ভিজিয়ে রাখলাম। চলো তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে।